তোমার ইবাদতবন্দি করছি, তোমার আদেশ নিষেধ পালন করছি, তুমি জাহান্নাম থেকে বাঁচাও। তোমার আদেশ নিষেধ পালন, ইবাদত করছি, আল্লাহ নেক কাজ করছি, ফরজ ওয়াজিব আদায় করছি, হারাম নাজায়েজ থেকে বাঁচছি, সুন্নত মুস্তাহাব করছি, অপছন্দনীয় মাকরুহাত থেকে বাঁচছি, সুতরাং তুমি আমাকে জান্নাত দাও। এটা হচ্ছে মুমিনের কাজ। ওয়া কানু লানা খাশিঈন। আর আম্বিয়া রাসূলগণ তারা বিনয়ী ছিলেন। বলছিলাম যে নবী রাসূলগণের রাস্তা হচ্ছে নেকির কাজে প্রতিযোগিতা করা। আজকের বিষয়ের সাথে সম্পর্কিত এই বিষয়টি। পক্ষান্তরে কাফেরদের কাজ কি তা শুনেন। যারা গোমরাহ পথভ্রষ্ট পাপিষ্ঠ তারা আবার কোন কাজে প্রতিযোগিতা করে তা শুনেন। আল্লাহ পাক সূরা আল ইমরান আয়াত নম্বর 176 ইরশাদ করেছেন, ওয়ালা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর। হে নবী, তোমাকে দুঃখিত না করি ওই সব লোকদের খারাপ আচরণ যারা কুফরি কাজে প্রতিযোগিতা করে। কি করে? কুফরি কাজে প্রতিযোগিতা করে। তাহলে বোঝা গেল যে কাফেরেরা, মুশরিকেরা, পাপিষ্ঠরা কোন কাজে প্রতিযোগিতা করে? কুফরি কাজে, অবাধ্যতাই, নাফরমানি, আল্লাহর অবাধ্যতা, রাসূলের অবাধ্যতা, অন্যায় কাজে। সবচেয়ে বড় অন্যায় হচ্ছে কুফরি শিরক। এসব কাজে তারা প্রতিযোগিতা করে। আল্লাহ বলছেন, ইন্নাহুম লা ইয়াদুরুল্লাহ শাইআ। এরা কুফরির কাজে কম্পিটিশন করে, প্রতিযোগিতা করে, শক্তিশালী হয়ে তারা আল্লাহর সামান্যতম ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক বলছেন, লা ইয়াদুরুল্লাহ শাইআ ইউরিদুল্লাহ আল্লাহ ইয়াজআলাহুম হাজ্জান ফিল আখিরা। আল্লাহ চাইছেন যারা কুফরির কাজে প্রতিযোগিতা করে তাদেরকে আখিরাতে কোনো অংশ দেবেন না জান্নাত থেকে। ওয়ালাহুম আযাবুন আযীম, এবং তাদের জন্য মহাশাস্তি জাহান্নাম তৈরি রয়েছে। যারা কুফরির কাজে, নাস্তিকতায়, কবর মাজার পূজায়, প্রতিমা পূজায়, শিরকি কাজে, জাদু টোনায়, তাবিজ তোমারে, এইরকম যত শিরকি কথা কাজ রয়েছে এগুলিতে প্রতিযোগিতা করবে, তাদের জন্য আখিরাতে কোনো অংশ নেই এবং তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে আল্লাহর দিনের, এবং তাদের জন্য রয়েছে আযাবুন আযীম, মহাশাস্তি। সূরা মায়েদার আয়াত নম্বর ৬২ আল্লাহ পাক ইরশাদ করেছেন, আরো প্রতিযোগিতা করে অসৎ লোকেরা কোন কোন কাজে শুনুন। বলছেন, ওয়াতারা কাসীরাম মিনহুম, তাদের বহু লোককে দেখবে। আল্লাহ ইহুদিদের দিকে ইঙ্গিত করে বিশেষ করে বলছে, এই আয়াতগুলি হচ্ছে ইহুদিদের প্রসঙ্গে। আল্লাহ পাক বলছেন, ওয়াতারা কাসীরাম মিনহুম, ইহুদিদের অধিকাংশ লোককে দেখবে, ইউসারিউনা ফিল ইসমে, গুনার কাজে, গুনার কথায় তার প্রতিযোগিতা করে। তাহলে মুসলিমের সন্তান, মুসলিমের মেয়ে, মুসলিমের স্ত্রী, মুসলিম নারীর স্বামী যদি গুনহার কাজে প্রতিযোগিতা করে, পাপের কাজে, অন্যায় কথা কাজে প্রতিযোগিতা করে, হারাম খাওয়ায় প্রতিযোগিতা, হারাম রোজগারের প্রতিযোগিতা, পাপের জীবনের প্রতিযোগিতা, এসব যদি করে তাহলে এটা কার কাজ? ইহুদিদের কাজ। কার চরিত্র? ইহুদিদের চরিত্র। এরা কাদের অনুসারী? নবী রাসূলদের অনুসারী, সাহাবায়ে কেরামদের অনুসারী, এরা ইহুদিদের অনুসারী। আল্লাহ পাক বলছেন, ইউসারিউনা ফিল ইসমে, এরা গুনহার কাজে প্রতিযোগিতা করে, ওয়াল উদওয়ানে, এবং জুলম অত্যাচার, সীমা লঙ্ঘনে এরা প্রতিযোগিতা করে, ওয়া আকলিহিমিস সুহত, আর হারাম খাওয়ায় প্রতিযোগিতা করে। পয়সার দরকার আমার, পয়সা আসলেই হইল, ওর দেখো তো এতগুলি ব্যবসা আছে, আরে হালাল হারাম, হালাল হারাম করলে চলা যায়, আর হালাল হারাম এত বাছাবাছি করলে এক পা সামনে বাড়া যাবে না, আমাদেরকে বাড়তে হবে, উন্নতি করতে হবে, তাই না? এ হচ্ছে আজকাল অধিকাংশ মুসলিমদের অবস্থা, যারা ইহুদিদের রাস্তায় চলে গেছে। মাগদুব আলাইহিম, ইহুদিদের আল্লাহর গজব হয়েছে। ওই রকমই যারা ইহুদিদের অনুসারী হয়েছে, যে তারা গুনহার কাজে, সীমা লঙ্ঘনের কাজে, হারাম খায় প্রতিযোগিতা করে। লাবিসা মা কানু ইয়ামালুন, আল্লাহ বলছেন এরা কত যে জঘন্য কাজ করে যাচ্ছে, কত যে খারাপ কাজ করছে এরা। এখন নেকির কাজে প্রতিযোগিতা আমাদের করতে হবে, সুতরাং আপনাদেরকে সংক্ষেপে কিছু নেকির কাজ শোনাই। প্রথম যে নেকির কাজ, আমরা প্রত্যেকে কিন্তু গুনাহগার, তাই না? যে কোনো সময় আমাদের গুনাহ, ভুল হতে পারে না, হতে পারে না? ভুলের ঊর্ধ্বে কেউ আছে নাকি? ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ নেই। আম্বিয়া রাসূলগণকে আল্লাহ সংশোধন স্পেশালি করিয়ে দিয়েছেন, কিন্তু আমি আপনি যতই কোরআন এবং হাদিসের ইলম হোক না কেন, অনেক সময় এই বিষয়টা সম্পর্কে সঠিকটা জানি না, যার ফলে ভুল হচ্ছে, অথবা জানি কিন্তু জানার পরেও আমি আমল করলাম না, হয়তো আমলে নিয়ে আসলাম না, যে কোনো কারণে হোক না কেন,
যে কোনো কারণে হোক না কেন, যার ফলে আমাদের প্রত্যেকের ভুল হইতে পারে। অনেক সময় ইচ্ছাকৃত ভুল হয় না, অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকে, অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকে। অনেক সময় ভুলকে আপনি ভুল মনে করছেন না, যার ফলে আমরা যখন প্রত্যেকে ভুলের সাথে অন্যায়ের সাথে জড়িত, সুতরাং ভুল থেকে অন্যায় থেকে মুক্ত হওয়ার একটি পথ আল্লাহ বলে দিয়েছেন কোরআনে বা হাদিসে, সেটা হচ্ছে তওবা। ফিরে আসেন, তওবা করেন, তওবা করেন। প্রতিদিন আপনি অভ্যস্ত হন তওবার কাজে প্রতিযোগিতা করেন। আজকে এত টাকা ইনকাম করলাম, অমুকের এত বেতন, আমার এত বেতন, এইসব প্রতিযোগিতা না করে, অমুক 5 বছর এই করতে পেরেছে, আমি 2 বছরে এত করতে পেরেছি, এইসব প্রতিযোগিতা না করে তওবা এবং ইস্তেগফারে প্রতিযোগিতা করেন। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন।